আমাদের যে গণবিস্ফোরণ ঘটল ছাত্র জনতার নেতৃত্বে, ছাত্রদের নেতৃত্বে, জনতার সম্পৃক্ততায়, তো তার তো একটা বড় দাবি ছিল রাষ্ট্র মেরামত করা। তো রাষ্ট্র মেরামত করতে হলে তো অনেকগুলো পরিবর্তন আনতে হবে, অনেকগুলো সংস্কার করতে হবে। অনেক ক্ষেত্রে আমাদের নির্বাচনী ব্যবস্থা সংস্কার করতে হবে, সংবিধানের সংস্কার করতে হবে, আরও অনেকগুলো ক্ষেত্রে আমাদের সংস্কার করতে হবে, যাতে আগে যেইভাবে চলছিল তার পরিবর্তে আরও ভালোভাবে চলে, আরও কার্যকরভাবে আমাদের প্রতিষ্ঠানগুলো কার্যকরভাবে পরিচালিত হয়। তো এই জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে যে 6টা কমিটি করবে, 6 জনকে প্রাথমিকভাবে দায়িত্ব দেওয়া হয়েছে, যারা এই সংস্কার প্রচেষ্টাটা এগিয়ে নেবে। কতগুলো সংস্কার ধারণা তারা সন্নিবিষ্ট করবে এবং অন্যান্যদের সাথে, সকল অংশীজনের সাথে আলাপ আলোচনা করে এগুলো চূড়ান্ত করবে। তো আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে নির্বাচনের ব্যাপারে সেই সংস্কারগুলো একত্রিত করা, সন্নিবিষ্ট করা, এই নিয়ে অংশীজনের সাথে আলাপ আলোচনা করা। তো আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি। আমাদের ইউনুস ভাই আমাদের সকলের প্রিয়, সকলের এই যে কী বলে, আমাদের সকলের নেতা, তিনি আমাকে আহ্বান করেছেন এই দায়িত্ব নেওয়ার জন্য। আমি নিঃসন্দেহে সম্মানিত বোধ করছি এবং একই সাথে যে বহুদিন থেকে নির্বাচনী ব্যবস্থাকে পরিচালিত করার জন্য, নির্বাচনী ব্যবস্থাকে সুষ্ঠু নিরপেক্ষ করার জন্য, এর মাধ্যমে যাতে জনগণের সম্মতি শাসন প্রতিষ্ঠিত হয়, এ নিয়ে বহুদিন থেকে কাজ করে আসছি। তো এটা একটা স্বীকৃতিও বটে। তো আমি অত্যন্ত যে এর থেকে যে প্রতিক্রিয়া দেখলাম, মানে আমার অনেক শুভাকাঙ্ক্ষী থেকে, আপনাদের মতো আমাদের গণমাধ্যমের বন্ধুদের কাছ থেকে আমি অত্যন্ত কি বলে হাম্বল, ইংরেজিতে বলে, আমি অত্যন্ত নিজেকে যে আমি অত্যন্ত হাম্বেলরে বলবো, আমার না বাংলা কোনো আমি শব্দ পাচ্ছি। সংস্কারের কথা আপনি বলেই আসছেন, জি, যদি আপনি আরো বিস্তারিত গণপরিকল্পনা নিবেন, আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার পরে এখন আসলে আপনার কাছে কি মনে হচ্ছে যে কিভাবে আপনার গণপরিকল্পনা সাজানো উচিত, কোন কোন বিষয়গুলো আগে আপনি দেখবেন বা কিভাবে আপনি গণপরিকল্পনা নেবেন? হ্যাঁ, অনেক দিন থেকে এই নিয়ে কাজ করছি, তাই আমাদের কিছু ধারণা আছে, আমাদের কিছু নিজেরাই কতগুলো প্রস্তাব আমরা তৈরি করেছি। তো এগুলো নিয়ে শুরু করতে হবে এবং অন্যান্যদের মতামত নিতে হবে, অন্যান্যদের পরামর্শ নিতে হবে। তো এই একটা জিনিস তো আমাদের প্রথমেই করতে হবে, আমাদের নির্বাচন কমিশন আর নাই, সেই নির্বাচন কমিশনে নিয়োগ দিতে হবে। সেই নির্বাচন কমিশনে নিয়োগ দিতে হলে আমাদের নির্বাচন কমিশন যে একটা নিয়োগ আইন আছে, যেটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়, সেটা পরিবর্তন করতে হবে। আমাদের নির্বাচনের জন্য নির্বাচনী যেই দরখাস্ত করা হয় নির্বাচনে দাঁড়ানোর জন্য, তো সেই দরখাস্তের সাথে একটা হলফনামা দিতে হয়, সেই হলফনামাটাও যুগোপযোগী নয়। তো এটার মধ্যেও পরিবর্তন আনতে হবে। তারপর আমাদের রিপ্রেজেন্টেশন অফ পিপল অর্ডার, আরপিওতে কিছু পরিবর্তন আনতে হবে। আমাদের ভোটার তালিকায় আমাদের ত্রুটি আছে, ভোটার তালিকায় জেন্ডার গ্যাপ বলে, আমাদের নারীদের সংখ্যা কম পুরুষদের তুলনায়, কিন্তু 2008 সালে নারীদের সংখ্যা বেশি ছিল। তো এইরকম অনেকগুলো ক্ষেত্রে আমাদের